এর আগে আমরা দেখেছি প্রজেক্ট কি এবং প্রজেক্ট কিভাবে তৈরি হয়, প্রজেক্ট কেন হয় অর্গানাইজেশনে। এখন আমরা দেখব প্রজেক্ট ম্যানেজমেন্টটা কি। সো হোয়াট ইজ প্রজেক্ট ম্যানেজমেন্ট? তো অ্যাকর্ডিং টু পিএমআই মিনস প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, যারা স্ট্যান্ডার্ডাইজ করেছে প্রজেক্ট ম্যানেজমেন্টগুলোকে। তো তারা যেটা বলতেছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ নলেজ, স্কিলস, টুলস অ্যান্ড টেকনিক্স। এই দুটি একসাথে আমরা উচ্চারণ করতে পারি, টুলস অ্যান্ড টেকনিক্স, টু প্রজেক্ট অ্যাক্টিভিটিস টু মিট দ্য প্রজেক্ট রিকোয়ারমেন্ট। তো প্রত্যেকটা প্রজেক্ট আমরা দেখেছি যে কোনো একটা রিকোয়ারমেন্টের উপর বেস করেই, কোনো ডিমান্ডের উপর বেস করেই তৈরি হয়। সেই প্রজেক্টটাকে যখন ম্যানেজ করতে যাই তখন আমাদেরকে কিছু জিনিস নলেজ অ্যাপ্লাই করতে হবে, স্কিলস অ্যাপ্লাই করতে হবে, টুলস অ্যান্ড টেকনিক অ্যাপ্লাই করতে হবে। এগুলো অ্যাপ্লাই করে আমরা একটা পার্টিকুলার প্রজেক্টের আউটকামগুলো নিয়ে আসতে পারি, প্রজেক্ট রিকোয়ারমেন্টকে আমরা মিট করতে পারি। তো যদি দেখি, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজ অ্যাকমপ্লিশ থ্রু দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্লিকেশন, integration of 42 logical group 42 logical group project management process comprising the 5 process group. এই 42 logical group যেটা পিএমআই ইন্ট্রোডিউস করছে, আর 5 এই 42কে 5টা প্রসেস গ্রুপে আবার ভাগ করে দেওয়া হয়েছে। এগুলো আমরা দেখব। তো প্রসেস গ্রুপগুলোর মধ্যে যেটা আছে, একটা হচ্ছে ইনিশিয়েটিং, প্রজেক্টটা যখন ইনিশিয়েট করা হয় তখন কী কাজ আমাদের করতে হবে, কী কী প্রজেক্ট অ্যাক্টিভিটিসগুলো আছে, কী কী নলেজ, স্কিলস, টুলস অ্যান্ড টেকনিক অ্যাপ্লাই করতে সেটা বলবে। দেন প্ল্যানিং, তো ইনিশিয়েট হয়ে যাওয়ার পর আমরা প্ল্যানিং কীভাবে করবো একটা পার্টিকুলার প্রজেক্টের, তারপরে প্রজেক্টটাকে কীভাবে এক্সিকিউট করব, এক্সিকিউট করার সময় আমরা কীভাবে মনিটরিং এবং কন্ট্রোল করব, আর ফাইনালি আমরা প্রজেক্টটাকে ক্লোজ করব। তো এই 5টা প্রসেস গ্রুপে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, বিভিন্ন নলেজ, স্কিলস, টুলস অ্যান্ড টেকনিক আছে, যেগুলো আমরা ধীরে ধীরে শিখব। তো এই 5টা প্রসেস গ্রুপ নিয়ে আমাদের অ্যাকচুয়ালি কাজ হবে। তো একটা প্রজেক্ট ম্যানেজ করতে হলে কীভাবে প্রজেক্ট আমরা ম্যানেজ করা শুরু করি? ফার্স্ট যে কাজটা হয়, আইডেন্টিফাইং দ্য রিকোয়ারমেন্টস। আমরা প্রজেক্টের যে কারণে প্রজেক্টটা কিক আপ হয়েছে, যে কারণে প্রজেক্টে ট্রিগার করেছে, তার রিকোয়ারমেন্টগুলোকে ইন ডিটেলস আমাদের বের করে নিয়ে আসতে হবে। তারপরে আমাদের অ্যাড্রেসিং দ্য ভেরিয়াস নিডস, কনসার্ন অ্যান্ড এক্সপেকটেশন অফ স্টেক হোল্ডার্স অ্যাজ দ্য প্রজেক্ট ইজ প্ল্যান্ড অ্যান্ড ক্যারিড আউট। তো প্রজেক্টটাকে প্ল্যান করতে হবে কীভাবে আমাদের বিভিন্ন ধরনের যে রিকোয়ারমেন্টগুলো আছে, বিভিন্ন ধরনের শুধু রিকোয়ারমেন্ট না, বিভিন্ন ধরনের যে কনসার্নগুলো আছে, বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার্সের এক্সপেকটেশন আছে, এগুলো কীভাবে মিট করতে হবে সেই প্ল্যানিংটা করতে হবে, যেটা প্রজেক্ট ম্যানেজারের কাজ। সো ব্যালেন্সিং দ্য কম্পিটিং প্রজেক্ট কনস্ট্রেন্ট, ব্যালেন্সিং দ্য কম্পিটিং প্রজেক্ট কনস্ট্রেন্ট ইনক্লুডিং বাট নট লিমিটেড টু, যেগুলো আমাদের কনস্ট্রেন্টগুলো আছে সেগুলোকে ব্যালেন্স করতে হবে। সেটা হচ্ছে স্কোপ, কোয়ালিটি। স্কোপ মিনস আমাদের প্রজেক্টের স্কোপটা কী, দেন প্রজেক্টের কোয়ালিটিগুলো কী কী হবে, কীভাবে কোয়ালিটি এনশিওর করব, প্রজেক্টের স্ক্যাজুলিং কীভাবে হবে, তার টাইমিংটা ঠিক থাকবে কিনা, আমাদের যে স্টার্ট অ্যান্ড এন্ড এই টাইমের মধ্যে আমরা প্রজেক্ট কীভাবে শেষ করবো সেটার জন্য যত ধরনের কাজ করতে হবে, বাজেটিংটা কীভাবে হবে, প্রজেক্টের কস্টিং, বাজেটিং বা এক্সপেন্স কীভাবে ম্যানেজ করা হবে, রিসোর্স এবং রিস্ক, এগুলো কনস্ট্রেইন, এইগুলো আমাদের কনসিডার করতে হবে যখন প্রজেক্ট করতে যাই। স্কোপ, কোয়ালিটি, স্ক্যাজুল, বাজেট, রিসোর্স অ্যান্ড রিস্ক, তো এগুলো ম্যানেজ করতে হবে। তারপর হচ্ছে প্রজেক্ট ম্যানেজার্স আর দ্য পিপুলস রেসপন্সিবল ফর ম্যানেজিং দ্য প্রজেক্ট প্রসেসেস অ্যান্ড অ্যাপ্লাইং দ্য টুলস অ্যান্ড টেকনিক ইউজ টু ক্যারি আউট দ্য প্রজেক্ট অ্যাক্টিভিটিস। সো প্রজেক্ট ম্যানেজারের রেসপন্সিবিলিটি হচ্ছে এই কনস্ট্রেন্টগুলোকে মাথায় রেখে এগুলো কীভাবে অ্যাচিভ করা যায়, কীভাবে এই টার্গেটে পৌঁছানো যায়, সেই কাজগুলো করার জন্য প্রসেস, টুলস অ্যান্ড টেকনিক এগুলো সব অ্যাপ্লাই করে জিনিসটা নিয়ে আসতে হবে। দেন আমাদের আছে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজ এ প্রসেস দ্যাট ইনক্লুডস প্ল্যানিং, পুটিং দ্য প্রজেক্ট প্ল্যান ইনটু অ্যাকশন, শুধু প্ল্যান করলে হবে না, প্ল্যানটাকে এক্সিকিউট করতে হবে, অ্যান্ড মেজারিং প্রোগ্রেস অ্যান্ড পারফরমেন্স, আমরা যে এক্সিকিউট করলাম সেটা আমাদের প্ল্যানিংয়ের সাথে কীভাবে যাচ্ছে সেই প্রোগ্রেস এবং পারফরমেন্সটাকে মেজার করতে হবে। তো একটা ছোট্ট জিনিস মনে রাখি,
ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় প্রজেক্ট ম্যানেজাররা প্রজেক্ট প্ল্যান বলতে বোঝে স্কেডিউল, কিন্তু স্কেডিউল প্রজেক্ট প্ল্যানিং না, এটা পার্ট অফ স্কেডিউলিং। একটা টাস্কের স্কেডিউল করা, ইটস পার্ট অফ প্ল্যানিং বাট নট প্ল্যানিং, ইটস নট এ প্রজেক্ট প্ল্যান। So thank you very much.